আসসালামু আলাইকুম। আমাদের এই যে উপাখ্যা সাহেব যারে দেখার জন্য বা যার কথা শোনার জন্য আপনারা অধীর অধীর আগ্রহে বসে থাকেন, এই যে সেই বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আসছেন। ওনার মুখ থেকে আজকে আমরা একটা গল্প শুনবো। ওই যে ওই দাদা যারা গেছেন গিয়া বাজার গেছেন, ওর আরা বাজার তো যাই বলা যে আড়াই গেছেন গিয়া, ওরা যে আমরা খুঁজতে পারিছিলাম, এই গল্পটা একটু কৌছে। এটার হতো আর কইস না। বুঝতে গিয়া ফাইসলাম কই যা এই যে ঘরের পিছনে কথাটি কেমনে হয়েছিল এটা? হ্যাঁ শুনো না, আমরা বাড়ির ভিজ দেয় যে হেন দেয় বন্ধটার মধ্যে এবেলা হইলো ক্যাত শোয়া শোয়া লাগাইতেছে। আচ্ছা, তখন আরেকটা কে তোকে দিই বেড়া এইভাবে মাছটি দুইটা টেঙ্গের সিপাত লইয়া আচ্ছা, বেড়া খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ তখন কইছি কেউ দাদা আমার বউ আলো আয় গাড়িটা সি গেল মানে বাজিয়া দিছি দৌ। আচ্ছা, কি কইলি দেয়া তখন আবার কইছি ও দাদা হারি কেনটা বাসায় কইছি দাদা আমি কয় আয় আয় কয় কর পার মারে সি গেল। আচ্ছা আচ্ছা, কি কইতাছে তো ডরায় বুল হয়ে যায় না বুট টুত নাকি তা না মনে হচ্ছে আমরা ভূত। ও আচ্ছা, কেনটা ধরছি মনে হচ্ছে আমরা ভূত। ও আচ্ছা, এবার মনে হয় আমরা বুট পঞ্চায়েতে বাইরে আয় আমার মাছটি নিতে গাইছস। হ্যাঁ এই জঙ্গলের পিছনের জ্ঞান আর সিরিয়াল বাম যে কিতা সিরিয়াল বোঝেনি কইছে গাড়ি সিরিয়াল বাদ দিয়ে সঞ্জু আছি। আচ্ছা, 4টা সঞ্জুর সাথে আছি। আচ্ছা, সঞ্জু তো কই আমি দৌড়ি দাদা কই তো কই এই তোরা ডরাই না আমি সিরিয়াল বাম করে হাত মারিয়া। আচ্ছা, আমার মাছটি নিতে গাইছো পরে যখন শৈল হাত দিছি দিলে পরে কোথায় কই তোরা আর ও তোর মনে হচ্ছে যে আমরাই ভূত। ওরা ডরাই এই দাঁড়ায় রয়েছে ক্ষেতের মধ্যে আর দুই না কুজিয়া পাই না ভাবছে কানা উলাই ধরেছে নাকি ধরছে দৌড়ে তো নেই ক্ষেতের মধ্যে আটকাই রাখছে বেড়ারে ধরে ক্ষেতের মধ্যে আটকাই রাখছে আর আমরা ব্যাগ দুই নিয়ে কুদতেছি আর এই বেড়া এই পরে বাড়িত লই এলে ফাগলি কিতা কয় যে দাদু কইছে যে আমি তো না হচ্ছিলাম বাজারও যাইতো না প্রত্যেক দিন। পরে কিতা কইছে কই তো তোরে আসবে ডলিয়াল বাবু করে